সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 31 নম্বর অধ্যায় 4র্থ নম্বর ক্লাসে আসছি। আর 4র্থ নম্বর ক্লাসে সাধারণত প্রশ্ন সলভ করা হয়ে থাকে। তো আমরা সেই অনুযায়ী আজকে আমরা 31 নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করব। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ইপিএস টপিক, ইক্কি শব্দের অর্থ রিডিং। আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে সর্বপ্রথম রিডিং অংশের প্রশ্নগুলো সলভ করা হয়ে থাকে। তো প্রথমে যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে থাউম পরবর্তী থানো এ অর্থাৎ শব্দের ফান্দে মারুল। এখন ফান্দে মাল শব্দের অর্থ কি? আমরা একটা শব্দ শিখেছিলাম ফিসুৎপাল, যেটার অর্থ ছিল সমর্থক শব্দ। আর এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফান্দে মাল, অনেকে বান্দে মালও বলে। ফান্দে মারুন অর্থাৎ বিপরীত শব্দ মুহসিমনিকা কি, তার মানে বিষয়টা দাঁড়ালো পরবর্তী শব্দের বিপরীত শব্দটা কি। তো পরবর্তী যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জামকুদা। তাহলে জামকুদা শব্দের অর্থ কি? জামকুদা শব্দের অর্থ হচ্ছে লাগানো। এখন বিষয় হচ্ছে লাগানো অর্থে আসলে কি লাগানো অর্থে এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এটা সাধারণত শার্টের বোতাম লাগানোর ক্ষেত্রে এই জামকুদা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো এখন এই যে যেহেতু লাগানো অর্থ দিল, তাহলে এইটার বিপরীত শব্দ যদি আমরা করি তাহলে কি আসে? খোলা। লাগানোর বিপরীত শব্দ আসে খোলা। তো খোলা শব্দ প্রথমে এক নম্বর যেটা পাচ্ছি ফত্তা। ফত্তা মানে কিন্তু খোলা বোঝায়। তবে এই ফত্তা শব্দের অর্থ দ্বারা আসলে কি খোলা বোঝায় এটা বুঝতে হবে, কারণ এখানে বোতাম লাগানো এবং বোতাম খোলার বিষয়টা। তো বোতাম খোলার বিষয়ে কি ফত্তা শব্দটা ব্যবহার করা যায় কি না? না, মূলত মানুষের জুতা স্যান্ডেল এগুলো খোলার ক্ষেত্রে সাধারণত ফত্তা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। যদিও ফত্তা শব্দের অর্থ হচ্ছে খোলা, কিন্তু জামকুদা শব্দের বিপরীত শব্দ হিসেবে এটা যায় না। তো পরবর্তীতে যে ফুলদা, ফুলদা মানে খোলা। এই ফুলদা শব্দটা আসলে মূলত জামা কাপড় খোলা অর্থে ব্যবহার করা যায়। যার কারণে আমরা বলতে পারি যে আসলে এই যে জামকুদা মানে বোতাম লাগানো এবং ফুলদা মানে বোতাম খোলা, অর্থাৎ বোতাম খোলার ক্ষেত্রে ফুলদা শব্দ ব্যবহার করা হয়ে থাকে। যার কারণে মূলত উত্তর হবে এই 2 নাম্বার অপশন। তো আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসেন পরবর্তী যে অপশনটা আছে সেখানে বলছে উল্লিদা। উল্লিদা মানে কি? ওঠানো। অর্থাৎ লাগানোর বিপরীত শব্দ কি ওঠানো হয়? না। ন্যারিদা মানে নামানো। লাগানোর বিপরীত শব্দ কি নামানো হয়? না। তার মানে লাস্টের দুটো কোনোভাবেই হয় না। এখন উত্তর হতে পারে 1 নাম্বার, উত্তর হতে পারে 2 নাম্বার। কারণ কথা হচ্ছে অনেক টাইমে পরীক্ষার হলে মনে করেন যে অতি উৎসাহী হয়ে ওই প্রথমে ফত্তা মানে খোলা আর জামকুদা মানে লাগানো, তার মানে এটাই উত্তর হয়ে যায়। উত্তরে টিক দিয়ে চলে আসবেন। কিন্তু আসলে যে পরবর্তী শব্দটাই হচ্ছে মূল শব্দ। ফুলদা মানেও খোলা, আবার ফত্তা মানেও খোলা। কারণ বুঝতে হবে যে আসলে জামকুদা শব্দের বিপরীত শব্দ হিসেবে কোনটা নেওয়া যায়। কারণ জামকুদা শব্দটা বোতাম লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর বোতাম খোলার ক্ষেত্রে সাধারণত ফুলদা শব্দ ব্যবহার করা হয়ে থাকে। যার কারণে আমরা 1 নম্বর অপশনটা উত্তর হিসেবে না নিয়ে 2 নম্বর অপশনটাই উত্তর হিসেবে নিব। তো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এরপরে 2 নম্বর যে কোশ্চেনটা আছে, এই ধরনের কোশ্চেন আপনারা এর আগে অনেক সলভ করছেন। থাউম জুং পরবর্তীর মধ্যে মিডজুল সিন আন্ডারলাইনকৃত বহুনি অংশের বানান অর্থাৎ সঠিক মঞ্জঙ্গল বাক্য পুরুষিপ্র বাছাই করুন। তো আসলে পরবর্তী যে অংশটা আছে এই অংশের মধ্যে আসলে আন্ডারলাইনকৃত যে অংশটা, সেই অংশটায় আর কি সঠিক কোনটা সেটা আপনাকে কি করতে হবে? বাছাই করতে হবে। তো এই ধরনের কোশ্চেন আমরা প্রত্যেকটা অধ্যায়ে সলভ করে আসতেছি। তবে অধিকাংশ অধ্যায়ে আমরা দেখছি যে আসলে আন্ডারলাইনকৃত অংশের উপর নির্ভর করে উত্তরটা বাছাই করতে হয়। তবে মাঝে মাঝে দুই একটা ব্যতিক্রম কোশ্চেন পাওয়া যায় যেগুলোতে কি করতে হয়? শুধু আন্ডারলাইনকৃত অংশ দ্বারা অ্যান্সার করা সম্ভব হয় না, তার পূর্ববর্তী অংশেরও হেল্প নিতে হয়। তো দেখি এখন যেটা দেখতে পাচ্ছি এখানে বলেছে জামগাছয়। হ্যাঁ, একটা বিষয় খেয়াল করেন, জামকুদা শব্দ থেকে মূলত জামগাছয় হয়েছে। গ্রামাটিক্যালি এটা ঠিক আছে। এখন যদি গ্রামাটিক্যালি এটা ঠিক থাকে বাকিগুলো একটু দেখি। বলছে সিও সুরুল ইবগো, সিও সুরুল ইবগো। এই সিও সুর শব্দের অর্থ আসলে শার্ট বোঝায়। হ্যাঁ, এই ইবগো এবং নেকটাই রুল, নেকটাই অর্থাৎ শার্ট পরেছি এবং নেকটাই মানে ট্রাই। ট্রাই কি? ট্রাই লাগানোর ক্ষেত্রে বা ট্রাই বাঁধার ক্ষেত্রে মেদা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে জামকুদা শব্দটা বোতাম লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আসলে এই ট্রাইয়ের সাথে এই শব্দটা যায় না, যার কারণে এটা উত্তর হিসেবে হয় না। কিন্তু এটা কিন্তু এই আন্ডারলাইনকৃত অংশ দ্বারা যদি চিন্তা করতাম তাহলে কিন্তু উত্তর এটাই হতো, কারণ এটা গ্রামাটিক্যালও ঠিক আছে। ঠিক আছে, কারণ আপনারা জানেন যে সর্বশেষ স্বরবর্ণটা ছিল এরকম। তো এই উটা ভ্যানিশ হয়ে গিয়ে পূর্বের স্বরবর্ণের দিকে আর কি দেখতে হয়। তো পূর্বের স্বরবর্ণ সেক্ষেত্রে এটা ছিল। তো সেক্ষেত্রে ওইটা সাহায্য নিয়ে তখন আ হয়ে গেল আর এটা ভ্যানিশ হয়ে গেল। এই জামগা আর পাস্ট টেন্সে জামগাছয়।
তো আসেন 2 নম্বর অপশন দেখি। জাগপ্পগি কাজের পোশাক ফুলফিয়ান আছে অসুবিধাজনক হয় জিপারুল। এই যে জিপার মানে জিপার, জিপার উঠানো নামানোর বিষয়টা আসে। কিন্তু এই যে মেস মানে এই যে মেদা শব্দের মানে কি, মেদা শব্দের অর্থ হচ্ছে বাধা, যেটা ট্রায়ের ক্ষেত্রে যদি হতো এখানে তাহলে উত্তর হতো, কিন্তু এখানে যেহেতু জিপারের ক্ষেত্রে সেক্ষেত্রে উল্লিদা বা নেরিদা যদি শব্দ ব্যবহার করতো তাহলে উত্তর হতো, তার মানে এটা উত্তর হচ্ছে না। পরবর্তী যেটা দেখতে পাচ্ছি বলছে সুলগুন হান হয়ে অর্থাৎ যাত্রা শুরু করার পরে বলছে ইউনিফর্মগুলো অর্থাৎ ইউনিফর্ম নেরিয়স নামিয়েছিলাম। যাত্রা শুরু করার পরে ইউনিফর্ম নামিয়েছিলাম, তাহলে এটা কি হয়? এটাও কিন্তু হয় না, ইউনিফর্ম পরার বিষয়টা আসে, ইউনিফর্ম নামানোর বিষয় আসে না। যদি জিপার হয়তো মানে সেটা নামানোর বিষয় হলে ঠিকঠাক ছিল। এরপরে যেটা বলছে নালশিগা থাউয়াস আবার গরম হওয়ার কারণে বা গরম বিধায় জাগপ্পগি কাজের পোশাকে থান শুরু বোতাম বলছে ফুরসয় খুলেছিলাম। এটা ঠিক, যেহেতু বোতাম খোলার ক্ষেত্রে ফুল শব্দ ব্যবহার করা যায়, যেমন আমরা একটু আগে দেখলাম জামকুদা মানে কি বোতাম লাগানো, আর ফুল দেওয়া নাকি বোতাম খোলা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বোতাম খোলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে উত্তর আমাদের কয় নাম্বার? 4 নাম্বার অপশনটা উত্তর হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন যে 4 নাম্বার অপশনটা উত্তর হলো, বাকি অপশনগুলো কেন উত্তর হলো না। তো আমরা এবার চলে যাব 3 থেকে 4 নাম্বার যে কোশ্চেন আছে, সেখানে বলা আছে বিনকানে শূন্যস্থানে তুরকাল প্রবেশ করেন খাজাং সবচাইতে আলমজন সঠিক গসল বিষয়টি পুরুষ বাছাই করি। সবচাইতে সঠিক বিষয়টাই বাছাই করে আমরা উত্তর সাজাবো ইনশাআল্লাহ। পরে দেখেন অজে মানে গতকাল, খুং জাং জাং নিমকে অর্থাৎ ম্যানেজারকে, হাং সাং সবসময়, সং সিরাগি অর্থাৎ আন্তরিকতার সাথে, কিসের সাথে? আন্তরিকতার সাথে। বলছে ইরান দাগো অর্থাৎ কাজ করে দেশ, দেশ হ্যাঁ জুসিয়াস দেশ করে দিয়েছে। তাহলে কি 1 নাম্বার। সাগোয়া মানে কি আপেল। বলছে সুখা মানে অভিনন্দন। তারপরে সিংসান মানে কি প্রশংসা। ইনসা মানে কি অভিনন্দন। এখন একটা বিষয় খেয়াল করেন তো, যে আসলে গতকালকে আসলে ম্যানেজারের থেকে বলতে পারেন, আসলে ম্যানেজারের থেকে সব সময় আর কি আন্তরিকতার সাথে কাজ করেছি, করার কারণে প্রশংসা করে দিয়েছে, মানে ম্যানেজার আর কি প্রশংসা করে দিয়েছে। তো প্রশংসা বিষয়টা আসে নাকি আপেল করে দিয়েছে, নাকি হচ্ছে অভিনন্দন করে দিয়েছে, নাকি সুকা মানে অভিনন্দন, আর ইনসা মানে কি, ইনসা মানে আসলে সালাম করে দিয়েছে বা গ্রিটিংস করে দিয়েছে, এটাও বলতে পারেন। আসলে এগুলো প্রশংসা করে দিয়েছে, কেননা কারণ আপনি আন্তরিকতার সাথে কাজ করছেন সেই জন্য। বলছে খু মারুল, এই খু শব্দের অর্থ ওইটা, ওই কথা তুরনিকা শুনে বলছে খিবুনি মন ঝোয়া সুমনিদা ভালো হয়ে গেছে। তারপরে প্রশংসার কথা শুনেই তো মন ভালো হয়, নাকি অভিনন্দনের কথা শুনে, নাকি সালামের কথা শুনে? না, কারো প্রশংসা করলেই মনটা ভালো হয়। তো প্রশংসা শুনে আপুরো সামনের দিকে আরো ইয়লসি মনোযোগ সহকারে ইরাল গমনিদা অর্থাৎ কাজ করবো। কারণ বিষয় বলছে এখন তো করি, সামনের দিকে আরো মনোযোগের সাথে কাজ করবে, এই বিষয়টা বলছে। তাহলে এটার উত্তর আসলে কোনটা হচ্ছে? এটার উত্তর হচ্ছে 3 নম্বর অপশন, অর্থাৎ মনোযোগের সাথে বলতে পারেন বা আন্তরিকতার সাথে কাজ করার কারণে প্রশংসা জানাইছে। সিংসান মানে কি প্রশংসা। জাগব জাঙেছ কর্মস্থলে ইরাল তেনুন কাজ করার সময় হাংসং সবসময় জাগব পগুল অর্থাৎ কাজের পোশাক ইবইয়া হামনিদা পড়তেই হবে। মানে কর্মস্থলে যখন আপনি কাজ করবেন, এই কাজ করার সময় আপনাকে কি করতে হবে? সবসময় কাজের পোশাক পরতেই হবে। পুরেছ তাই সুলগুন হান অর্থাৎ কাজ শুরু করার হুয়ে পরে ফারো সরাসরি জাগপ্পগুলো কাজের পোশাক দিয়ে, সরাসরি কি করতে হবে? কাজের পোশাক দিয়ে দেশ ইরুল দেশ কাজ হচ্ছে সিজা খামনেদা শুরু করতে হবে। তাহলে কোন কাজ? মান্দুলগো তৈরি করার কাজ, নাকি ফুরুগো ডাকার কাজ? মান্দুলটা মানে তৈরি করা, আর ফুরুদা মানে কি ডাকা, ডাকার কাজ বা ডেকে বলতে পারেন যে আসলে তৈরি করে আর কি কাজ শুরু করতে হবে, ডেকে কাজ শুরু করতে হবে, খাড়ায় পরিবর্তন করে পরে কাজ শুরু করতেই হবে। হ্যাঁ, এটা তো কথা ঠিক। আপনি যদি অন্য পোশাক পরেন, তো সেক্ষেত্রে আপনাকে কাজের পোশাক পরিধান করে আপনাকে কি করতে হবে? কাজ শুরু করতে হবে। খন্নগানুন অর্থাৎ পার হয়ে গিয়ে কাজ শুরু করতে হবে না। এখানে মূলত আসবে আমরা যেমন খাড়া থাদা পরিবর্তন করে চড়া, তেমনি পরিবর্তন করে পড়ার ক্ষেত্রে খাড়া এই শব্দটা ব্যবহার করা হয়। তাহলে পরিবর্তন করে পড়েই অর্থাৎ আপনাকে পোশাকটা অবশ্যই পরিবর্তন করতে হবে এবং পরিবর্তন করে পরে আপনাকে কাজ শুরু করতে হবে, এই বিষয়টা বলছে। তাহলে 4 নম্বরের জন্য উত্তর আমাদের হচ্ছে 3 নম্বর অপশন। এটাও ক্লিয়ার হয়ে গেলাম আমরা ইনশাল্লাহ। তো দেখেন এবার আমরা চলে যাব 5 নম্বর কোশ্চেনে। আপনারা জানেন প্রত্যেকটা অধ্যায়ে
এরকম 5 নম্বরে একটা করে রিডিং অংশের কোশ্চেন থাকে, যেখানে মূলত ওই অধ্যায়ের তথ্য সংস্কৃতি সম্পর্কে সুন্দর একটা উদ্দীপক তুলে দেওয়া থাকে বা একটা প্যাসেজ তুলে দেওয়া থাকে, যে প্যাসেজটা পড়লে সাধারণত ওই অধ্যায়ের তথ্য সংস্কৃতি সম্পর্কিত বিষয়গুলো কভার হয়ে যায়। তো আমরা মনোযোগের সাথে এটা শেষ করব। তো দেখেন, প্রথমে প্রশ্নটা পড়া দরকার, তাও পরবর্তী কোনো লেখা ঐক্য করে ন্যায়ঙ্গ বিষয়ের খাতুন মিল গসল বিষয়টি পুরুষিপ্স বাছাই করুন। তো বলছে, হানগুগে সনন কোরিয়াতে ঝিকঝাং কর্মস্থলে সাংসাইগে অর্থাৎ বসকে, হ্যাঁ, পাঞ্জাংনিম সরম অর্থাৎ পাঞ্জাংনিমের মতো হচ্ছে ঝিকঝ্যাক থাউমে অর্থাৎ পদবীর পরে, পাঞ্জাংনিমের মতো পদবীর পরে নিমূল অর্থাৎ নিম, এই নিম যুক্ত ফুসিয় অর্থাৎ লাগিয়ে হুরুমিটা ডাকা হয় বলতে পারেন, ডাকে এরকমটা বলতে পারেন। হ্যাঁ, কর্মস্থলে আর কি সরাসরি আর কি বসকে, হ্যাঁ, জিনজাং কর্মস্থলের বসকে, আর কোরিয়াতে কর্মস্থলের বসকে আর কি পাঞ্জাংনিমের মতো পদবীর পরে আর কি এই নিম কথা লাগিয়ে আর কি ডাকা হয়, এই বিষয়টা মূলত বলা হয়েছে। এরপরে যেটা বলছে, মানিয়াক মানে যদি, হোয়াজাং নিমি বলছে ইয়র মিয়ং ইরামিয়ন অর্থাৎ অনেক হয়, যদিও আর কি বস বলতে পারেন অনেক হয় বা ম্যানেজার অনেক হয়, খুবুনুন উই হ্যাঁ, খুবুনুন উই হ্যাঁ অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওই ক্ষেত্রে এই যে খিম খোয়াজাং নিম অর্থাৎ এই খোয়াজাং নিমের পূর্বে নামটা যুক্ত করবেন, অর্থাৎ নাম যুক্ত করে তারপরে খোয়াজাং নিম, এই ইমিনজু খোয়াজাং নিম খোয়া ইত্যাদি খাচ্ছি অর্থাৎ মতো আর কি ইরুমিন নাম বা সংউল অর্থাৎ পদবী কুচিও লাগিয়ে কুরুমিয়ন ডাকলে দৈমনি দেওয়া হবে। তার মানে বিষয় বলছে, যখন একাধিক বস্টস এগুলো থাকবে সেক্ষেত্রে ওই খোয়াজাং নিমের পূর্বে নামটা যুক্ত করে দিয়ে আপনি ডাকলে হবে, এই বিষয়টা বলছে। থংনিও না সহকর্মী বা হুবেরুল অর্থাৎ জুনিয়রকে ফুরুল তেনুন ডাকার সময় ইরুম থুয়ে নামের পরে শিরুল সি কুচিয়স লাগিয়ে, যেমন জিনসু সাহেব ইউজিন সাহেবের মতো কুরুমিটা ডাকবেন। বলছে সিনহান থংনিও ইল অর্থাৎ ঘনিষ্ঠ সহকর্মী করতে পারেন, সেক্ষেত্রে কি করবেন, ক্ষেত্রে ঝিকঝাং আকেস কর্মস্থলের বাহিরে হিয়ং বড় ভাই, নুনা বড় বোন, ওয়া এর খাতুন মতো আর কি খাজক অর্থাৎ পরিবারে হচ্ছে হচ্ছিঙ্গল পদবী স স লিখে বা ব্যবহার করে ফুরুগিদ ডাকাও হামনি দেওয়া হয়, এই বিষয়টা বলছে। বাইরে এই বিষয়গুলো ডাকা হয়। তাহলে আমরা কিন্তু দেখলাম যে আসলে আপনি বসকে ডাকবেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন, নিম কথা লাগাই দিবেন। এবার যদি দেখেন যে একাধিক বস এরকম আছে, তো নাম বলে তারপরে পাঞ্জাংনিম শব্দটা লাগাই দিবেন। এরপরে আরেকটা জিনিস চিন্তা করতে পারে, সহকর্মী বা জুনিয়র যারা আছে তাদের ক্ষেত্রে নামের পরে সি যুক্ত করে দিতে পারে। আর এছাড়াও আপনি বাইরে বিভিন্ন সময় নিয়ং বড় ভাই, নুনা বড় বোন এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমাদের মিল বিষয় বাছাই করতে বলছে, আমরা চারটে অপশন থেকে ইনশাল্লাহ মিল বিষয়টা বাছাই করার চেষ্টা করব। প্রথমে যেটা বলছে, সাংসারুল অর্থাৎ বসকে ফুরুল তেনুন ডাকার সময় লিরুম থেকে নামের শেষে শিরুল অর্থাৎ শি ফুসিয়া ফুরুমিদা অর্থাৎ যুক্ত করে ডাকা, এই শি যুক্ত করা হয় মূলত সহকর্মী অথবা যারা নিম্ন অর্থাৎ বলতে পারেন জুনিয়র আছে তাদের ক্ষেত্রে। তাহলে এটা উত্তর হচ্ছে না। থংনিও না সহকর্মী বলছে হুবে এগে অর্থাৎ সহকর্মী বা জুনিয়রদেরকে বলছে ঝিকস্যাকে অর্থাৎ পদবী নিমু নাই নিম, নিম কথা তো লাগানো হয় বসের ক্ষেত্রে, পাঞ্জাং নিমের ক্ষেত্রে হচ্ছিয়া লাগিয়ে ডাকা হয়। তারপর বলছে সিনহান সাই ইল খিয়ংউ অর্থাৎ ঘনিষ্ঠতার ক্ষেত্রে খিয়ংউ, এই খিয়ংউ মানে ক্ষেত্রে খাজক পরিবারের হচ্ছিঙ্গুল পদবী সাইও হাজি আনসুমনিদ অর্থাৎ ব্যবহার করা হয় না। খাতুন অর্থাৎ মতো, ঝিকস্যাগিন ঝিকস্যাক, এই ঝিকস্যাক শব্দের অর্থ অবস্থা বলতে পারেন। সারা মানুষ, ইয়র মিয়ং ইমিয়ন অর্থাৎ অনেক হলে, তার মানে বিষয়টা এরকম হলো যে আসলে একই অবস্থার মানুষ বা সম্মানিত মানুষ যদি একাধিক হয়, সেক্ষেত্রে জিগস্যাগ আফে অর্থাৎ বলতে পারেন অবস্থার সামনে বা পদবীর সামনে বলতে পারেন সংউল পদবী হচ্ছিও লাগিয়ে পুরুমিতা ডাকা হয়। তো সেই কি বিষয়টা বলছে, তাহলে এই বিষয়টাই তো আমরা দেখলাম সঠিক, যে এইভাবেই মূলত ডাকা হয়ে থাকে। তাহলে আমাদের এই যে 5 নম্বর কোশ্চেনটা সলভ করলাম, এই অধ্যায়ে তথ্য সংস্কৃতি সম্পর্কিত প্রশ্নটা ছিল। তো আমরা ইনশাআল্লাহ প্রশ্নটার উত্তর 4 নম্বর অপশনটা বের করে ফেলছি। আপনারা যারা প্রথমবারে বুঝতে পারবেন না তারা একটু পিছনে টেনে আবার আর কি দেখবেন। তো আসেন, যেহেতু রিডিং অংশের প্রশ্নটা শেষ হয়ে গেল, আমরা ইনশাআল্লাহ এখন ইপিএস টপিক থুতকি শব্দ অর্থ লিসেনিং অংশে চলে যাব। তো
তো প্রথমে যে প্রশ্নটা আছে সেখানে বলছে থামুন, পরবর্তী চোদ্দ শুনে থুরু ন্যাঙ্গ শোনার বিষয়ের সাথে কোয়ান গিনুন সম্পর্কযুক্ত কুড়িমূল ছবি খুরুশিপ্র বাছাই করুন। তো যেটা বলা হয়েছে একটু খেয়াল করেন, 1 নম্বর অপশনে 2 নম্বর অপশনে এই যে সবগুলো পিকচার সুন্দর করে দেওয়া আছে, এই পিকচারগুলো আপনারা কি করবেন, আপনারা সুন্দর করে আপনাদের যে বই ছিল সেখানকার পিকচার করলে এগুলো আর কি পারবেন, ঠিক আছে। প্রথমে যেটা আছে আমি যদি একটু লিখে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। এটাকে বলা হয় জাগপ্পক, কাজের পোশাক। তাহলে এটা আসলে বুঝতে পারছেন। এরপরে দেখেন বাকি যেগুলো আছে এগুলো প্রায় সবগুলো কি, সবগুলোই মনে হচ্ছে প্রায় সেম টাইপেরই, কিন্তু কালার আর কি ভিন্ন, এই বিষয়টা বলছে, ঠিক আছে। তো যেহেতু কাজের পোশাকের বিষয় বলছে, আমরা এখন কি করব, আমরা মূলত লিসেনিং এ চলে যাবো। আসলে লিসেনিং কি বলে সেটার উপর ডিপেন্ড করে আমরা কি করব, উত্তর খোঁজার চেষ্টা করব। তো দেখেন আমরা লিসেনিংটা প্লে করি, মনোযোগের সাথে লিসেনিংটা শোনার চেষ্টা করি। 1번 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 마두씨 회사 작업복은 মাধুসী হয়েছা জাগপ্পগুন, মাধু সাহেব কোম্পানির কাজের পোশাক 무슨 색이에요? মুসুন সেগিয়েই অর্থাৎ কি রঙের, কোম্পানির কাজের যে পোশাক সেটা কি রঙের। 우리 회사는 파란색 작업복을 입어요. উরি হয়েছে নুন, আমাদের কোম্পানিতে ফারানচেক অর্থাৎ নীল রং, ফারানচেক শব্দের অর্থ কি, নীল রং। তাহলে নীল রঙে জাগপ্পগুর কাজের পোশাক কি বয় পরে, তাহলে নীল রং। তাহলে উত্তর তো পেয়ে গেছেন, 1 নম্বর অপশনে কি হয় উত্তর হয়। তাহলে এই জাগপ্পক মানে কাজের পোশাক সবগুলো, কারণ কালার এক একটা ভিন্ন, এই আর কি, অন্য কিছুই না। তাহলে বুঝলেন ফারানচেক মানে কি নীল রং, সে নীল রঙের 1 নম্বর অপশন। এবার যেটা বলছে থাওমুল পরবর্তী তুদ্গ শুনে মুয়ে প্রশ্নের আলমাজুন সঠিক তেদাবুল উত্তর প্রশিক্ষ বাছাই করুন। প্রথমে 1 নম্বর বলছে নে হ্যাঁ ইউনিফর্ম, ইউনিফর্ম নে হ্যাঁ ইউনিফর্মই এ পয় অর্থাৎ ইউনিফর্ম সুন্দর, আনিও না ইউনিফর্ম ক্ষয় অর্থাৎ ইউনিফর্ম বড়, আনিও না ইউনিফর্ম ফিসা ইউনিফর্ম দামি, না ইউনিফর্ম দামি। আমরা লিসেনিংটা একটু শোনার চেষ্টা করি, লিসেনিং শুনলে হয়তো বা এটার উত্তর আমরা সহজেই পারতে পারি। তো খেয়াল করেন লিসেনিং এ কি বলে। 2번 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 유니폼이 작아요. ইউনিফর্মই ঝাঁকায় ইউনিফর্ম ছোট, তখন আপনি কি বলবেন, নে হ্যাঁ ইউনিফর্ম, হ্যাঁ ইউনিফর্ম। আপনাকে বলে ইউনিফর্ম ছোট, আপনি বলছেন হ্যাঁ ইউনিফর্ম, বলতে হয় না। নে ইউনিফর্মই ইউনিফর্ম সুন্দর, ইউনিফর্ম ছোট বলছেন হ্যাঁ ইউনিফর্ম সুন্দর, তাহলে এটা হয় না। ওটা বলে ইউনিফর্ম কি ছোট, তখন বলছে আনিও না ইউনিফর্মই কয় ইউনিফর্ম বড়। আপনাকে বলা হয়েছে ছোট কিনা, আপনি বলছেন না এটা হচ্ছে লম্বা বড়, তাহলে এটাই তো উত্তর হয় পরেরটা ইউনিফর্ম। তাহলে আনিও না ইউনিফর্মই ফিসা ইউনিফর্ম দামি, না ইউনিফর্ম দামি, তাহলে এটা উত্তর হচ্ছে না। তাহলে আশা করি এটা বুঝে গেছেন। এবার 3 নম্বরে যদি আমরা চলে যাই, সেখানে বলছে দু সার এমন দুইজন মানুষ মো আছে কি, হ্যাঁ সম্পর্কে মারা গেছে গল্প করতেছে। 1 নম্বর স্যারো নতুন ওন আশা হচ্ছে জীবনে থ্যাদ অর্থাৎ কর্মীর আচরণ সম্পর্কে, স্যারো ও নতুন আশা জীবন ওয়েমো কর্মীর চেহারা, স্যারো ও নতুন আশা জীবনে অর্থাৎ কর্মীর ফোকজাং। এই ফোকজাং শব্দের অর্থ আসলে কি বোঝায়, এই ফোকজাং শব্দের অর্থ আসলে বোঝায় পোশাক। নতুন আশা আর কি কর্মীর পোশাক সম্পর্কে, স্যারও নতুন আশা জীবনে কর্মীর ফোকজাং জাতীয়তা সম্পর্কে। দেখি কোনটা সম্পর্কে আসলে বলে। তো আসলে লিসেনিংটা শুনুন, খেয়াল করে কি বলে। তার আগে আমাদের যেহেতু আগের কোশ্চেনটা 4টা অপশন ছিল, সেই 4টা অপশন একটু বলবে, সেটা শোনার পরে আমরা বাকিগুলো পাবো। দেখেন 네, 유니폼이에요. নে ইউনিফর্মইও, হ্যাঁ ইউনিফর্ম। 네, 유니폼이 예뻐요. আচ্ছা নে হ্যাঁ ইউনিফর্মই ইউনিফর্ম সুন্দর। 3. 아니요, 유니폼이 커요. আচ্ছা সাম মানে 3 নাম্বার আনিও না ইউনিফর্মই ক্ষয় ইউনিফর্ম লম্বা। 4. 아니요, 유니폼이 비싸요. বলছে আনিও না ইউনিফর্ম ফিসা ইউনিফর্ম হচ্ছে দামি। তাহলে এটা শেষ, এবার আমাদের পরবর্তী কোশ্চেন শোনাবে। তো আমরা আসলে লিসেনিংটার দিকে মনোযোগ দেবো, কি বলে খেয়াল করেন। লিসেনিং এর যদি মনোযোগ দিয়ে ধরতে পারেন অ্যান্সার করার সুবিধা হবে। 3번 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 새로 온 직원은 어때요? স্যারন জিগনুন অতেও অর্থাৎ নতুন আশা কর্মী কেমন, 성실하게 일해요. সংসির আগে ইরাগে অর্থাৎ আন্তরিকতার সাথে কাজ করে। 그래서 반장님이 칭찬을 많이 하세요. করে সতায় ফানজাং নিমি অর্থাৎ ম্যানেজার
বলছে সিংসানুল অর্থাৎ প্রশংসা মানেই বেশি হাসিল করে, এই বিষয়টা বলছে। তাহলে কোন বিষয়টা উত্তর হতে পারে একটু যদি আপনারা চিন্তা করেন, তাহলে উত্তর কোনটা আসে দেখেন তো। এক নম্বরে বলছে নতুন আসা কর্মীর আচরণ। হ্যাঁ, আসলে সে কেমন, ওই যে আচরণ বলছে, সে আন্তরিকতার সাথে কাজ করে এসে, নাকি নতুন আসা কর্মীর চেহারা সম্পর্কে, চেহারা না, জাতীয়তা না, তারপরে পোশাক না, তার আচরণ সম্পর্কে। তার মানে উত্তর হচ্ছে তিনের এক নম্বর অপশন। আশা করি এটাও বুঝতে পারলেন যে আসলে আচরণ সম্পর্কে বললো যে আসলে সে কেমন। যদি বলতো তার পোশাক কেমন, তারপরে তার আসলে জাতীয়তা কি, তার চেহারা কেমন, সেটা আলাদা বিষয়, কিন্তু যেহেতু বলছে আসলে সে কেমন, তার মানে তার আচরণ বিষয় বলছে। তার মানে এক নম্বর অপশন তো। এবার দেখেন তো 4 নম্বরে যেটা বলা হয়েছে থামুল পরবর্তী থুতব শুনে ইঅজিনুল মাল্য অর্থাৎ নির্দিষ্ট কথা খাজান সবচাইতে আলমাজুন সঠিক বর্ষের বিষয়টি পরিসূত্র বাছাই করুন। প্রথমে যেটা বলা হয়েছে যে জাগব পরি কাজের পোশাক ঝাল ভালো অউল্লিনীয় মানিয়েছে। তা বলছে জাগব পরি কাজের পোশাক শিওন হ্যাভ পরি অর্থাৎ এই কাজের পোশাক আর কি খুলুন, এই বিষয়টা বলছে না। এটা না, মূলত কাজের পোশাক দারুণ দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে, এটা আর কি। তা বলছে ইকসুক হেয়াজি নিয়ন অর্থাৎ অভ্যস্ত হলে কোয়েনচানু সমস্যা হবে না। সামুসির অফিসে কাছে গিয়ে স্যার নতুন পাদাশ্রয় অর্থাৎ গ্রহণ করেছি। তাহলে কি বিষয়টা বলছে যে অফিসে থেকে বা অফিসে গিয়ে নতুন গ্রহণ করছি। তো দেখি লিসেনিং এ কি বলে। 4번. 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 지퍼를 목까지 올리니까 জিপরুল মুক্কাজি অল্লি নেকা অর্থাৎ জিপা মুখ গলা পর্যন্ত উঠালে 좀 불편해요. জম ফুলফিয়ানো মানে অসুবিধা হয়, এই বিষয়টা বলছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কি করেন, ঝাঁকপকি ঝাল অন্য অর্থাৎ ভালো মানিয়েছে, নাকি কাজের পোশাক আর কি খুব সুন্দর দেখাচ্ছে, নাকি আসলে অভ্যস্ত হয়ে গেলে আর সমস্যা হবে না, এটা হবে। কিন্তু আসলে কোনটা দ্বারা, এটাই তো উত্তর দ্বারা, যে যেহেতু সমস্যা দেখাচ্ছে এটা যদি অভ্যস্ত হয় তার সমস্যা হবে না, নাকি অফিসে গিয়ে নতুন আর কি গ্রহণ করছি, না নতুন গ্রহণ করা না, এটা মূলত সমস্যা যেটা সেইটার বিষয় বলছে। তো যাই হোক, এখন চারটা অপশন শোনেন। 작업복이 잘 어울리네요. জাগপকি ঝাল অউল্লিনেয় অর্থাৎ কাজের পোশাক ভালোই মানিয়েছে। 2. 작업복이 시원해 보여요. জাগপকি শিওন হ্যাপই অর্থাৎ খুব সুন্দর দেখাচ্ছে। 3. 익숙해지면 괜찮을 거예요. ইকসুক হ্যাজিমিয়ন অর্থাৎ অভিনন্দন করলে বা বলতে পারেন যে ইকসুক অভ্যস্ত হলে, হ্যাঁ অভ্যস্ত হলে কি হবে না, পৌঁছানো সমস্যা হবে না। 4. 사무실에 가서 새로 받았어요. সামুসিরের কাছে অফিসে গিয়ে স্যার নতুন সদস্য নতুন গ্রহণ করেছিলাম। তো এটা আশা করি উত্তর পেয়ে গেছেন যে উত্তর আমাদের হবে কোনটা। উত্তর আমাদের হবে হচ্ছে 3 নাম্বার অপশন। পরবর্তীতে 5 নাম্বার যে কোশ্চেনটা আছে সেখানে বলেছে নামজাগা পুরুষটা ই অ স হাল হচ্ছে হ্যাং দাঙ্গুন অর্থাৎ এখানে বিষয়টা এইটা বোঝাচ্ছে অবিরত মহর্ষিমনিকা অর্থাৎ হ্যাংদং মানে আচরণ, অবিরত যে আচরণ সেটা। হ্যাঁ, মহর্ষিমনিকা কি অবিরত আচরণটা আসলে কি। থানচুরুল ঝামকুদা অর্থাৎ বোতাম লাগানো, জাগবপগি হস্যমনিদা অর্থাৎ কাজের পোশাক খোলা, জাগব চাং কর্মস্থলে সাংমুনুল ইয়মনিদা অর্থাৎ লাগানো, দরজা লাগানো। সাংমুন মানে আসলে দরজা জানালা বোঝায়, আর মুন মানে দরজা। জাগব পগুল কাজের পোশাক খাজির খামনিদা অর্থাৎ এটা বলতে পারেন কি যে কাজের পোশাক আনতে যাচ্ছি, ঠিক আছে, বা সাথে নিয়ে আসতে যাচ্ছি, এই বিষয়টা বলা যায়। তাহলে দেখি গল্পে কি বলে, আসলে তারা কি সম্পর্কে গল্প করে। 5번. 남자가 이어서 할 행동은 무엇입니까? 아궁 씨, আগুন সাহেব, 왜 작업복 단추를 ওয়ে কেন ঝাগপক থানছু কাজের পোশাকের বোতাম 안 잠갔어요? আন ঝামগাছ কেন লাগাননি। 작업장이 너무 জাগব জাই কর্মস্থলে নোম খুব ধোয়া গরম হওয়ার কারণে 조금 풀었어요. যোগম পুরসে একটু খুলেছি। 더워도 작업복 단추를 তাওয়াদো গরম হলেও জাগব পোক কাজের পোশাকের থানচুল বোতাম 풀고 일하면 안 ফুলগো ইরামিয়ন অর্থাৎ কাজ করলে 돼요. আন্দোয় হবে না। 위험해요. মিয়ান হেয় দুঃখিত।
미안나 위험해요 মানে বিপজ্জনক। 알겠어요. 알겠어요 মানে বুঝতে পেরেছি। 잠글게요. 지금 잠글겠어요 এখনই লাগাচ্ছি এই বিষয়টা বলছি তাহলে আসলে পুরুষটা ঠিক আছে পুরুষটার এই বিষয়টা আমরা তাহলে উত্তর হিসেবে কোনটা নিতে পারি সেক্ষেত্রে এক নম্বর হচ্ছে বোতাম লাগানো তো বোতাম লাগানোর বিষয়টাই তো নাকি কাজের পোশাক খোলা না নাকি হচ্ছে কাজের পোশাক আনতে না কাজের পোশাক কাজের স্থানের দরজা না মূলত এখানে বোতাম লাগানোর বিষয়টা আসছে তাহলে আমরা ইনশাল্লাহ আজকে দেখতে দেখতে 31 নম্বর অধ্যায় ইনশাল্লাহ শেষ করে ফেললাম আজকে 31 নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো ইনশাল্লাহ সলভ করলাম আশা করি পুরো ক্লাসটি একদম না টেনে দেখবেন তাহলে এই অধ্যায়ের কোশ্চেন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তো যাই আর কথা বাড়তে চাচ্ছি না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ